আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগ ভিডিও চ্যানেল আরবি সুইট ড্রিমে। আমি শাহিদ আরবি থাকছি পুরো ভিডিও জুড়ে। তো অনেক দিন আসলে ব্লগ দেওয়া হয়নি, কারণ আমার নানু মারা যাওয়ার পরে মেজবানের ভিডিওতে দেওয়ার পর থেকে আমার একদমই ইচ্ছে করেনি যে আমি ব্লগ ভিডিও করব। আর খুবই ব্যস্ত ছিলাম, বাচ্চার পরীক্ষা শুরু হবে, পড়াশোনার চাপ সব কিছু নিয়ে। যেহেতু আমার বাচ্চা এখনও মাত্র এডমিশন করাইছি, ফার্স্ট টাইম স্কুল যায়, ফার্স্ট টাইম পরীক্ষা হবে। তো আজকে আমার বড় মেয়ের আর কি আমার বাচ্চার পরীক্ষার দিন। তো আমার লাগতেছে কি আমার নিজেরই পরীক্ষা চলতেছে। তো যাই হোক, এই যে আসলে এত কড়াকড়ির মধ্যে আসলে ওদের পরীক্ষাটা নেবে, আমাদের নাকি একেবারেই দাঁড়াতে দিবে না আশেপাশে। বলতেছে বাচ্চাদের রেখে যান, এখন ডোর খুলবে, ক্লাস ডোরটা আমরা নাকি চলে গেলে টিচার আসলেই খুলবে, এখন বাচ্চাদের লাইন করে দাঁড়িয়ে থাকার জন্য আর কি বলতেছে। তো আমরা তাও আর কি শিশু শ্রেণী যেহেতু আসলে অনেক বয় গার্ডিয়ানরা, এরপরও মানে ধমক খেয়েও আমরা দাঁড়াই আসছি, বলতেছি যে টিচার আসুক তারপর আমরা চলে যাব। তো দেখি না, দাঁড়াতে দেখি না, তো দাঁড়াচ্ছি আর চারপাশে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতেছি, ভিডিও করতেছি। আসলে মনটা খুব ভারী লাগতেছে, কি লিখবে না, কারণ যেহেতু বাচ্চার পরীক্ষা বাচ্চা কিছুই বুঝে না, কি লিখবে তো বুঝলাম না। আমাদেরও দাঁড়াইতে দিবে না, কিছু দেখবো না, লিখতেছে কি বসে আছে, কোনো কিছুই বুঝতেছি না। তো টেনশন ফ্রি করার জন্য আমি একটু এদিক ওদিক হেঁটে এসে দেখবো ওদের ক্লাস ডোর খুলেছে কিনা, না হলে দাঁড় করিয়েই বের হতে হবে, এই আর কি। তো চারপাশটা ঘুরে দেখছিলাম, খুব সুন্দর বাগান। আসলে দেখি মাঝে মাঝে, কিন্তু আজকে আরও ভালো লাগতেছে যেহেতু একটু আর্লি এসেছি, অনেক আর্লি। 8:45-এ আমি এসেছি, এখন 9টা বাজে। তো সব দিক দিয়ে খুব সুন্দর একটা ওয়েদার, যেহেতু খুব সকাল সকাল 9:30 থেকে পরীক্ষা শুরু হবে। তো আর নাকি 10 মিনিট পরে টিচার এসে ক্লাস ডোর খুলে ওদেরকে সিরিয়াল বাই বসাবে আর কি, বাচ্চাদের। তো আমাদেরকে বলতেছে বারবার, আয়া দপ্তরি এসে আপনারা চলে যান, আমাদের বকাবকি করবে। তো বললাম যে আর 5টা মিনিট দাঁড়াই, টেনশন তো হচ্ছে, যেহেতু বাচ্চা আমাদের একটু টেনশন তো হবে। তো ওদেরকে আসলে আমি সিরিয়ালে দাঁড় করাই ওকে। ও আর ওর ক্লাসমেট কিছু যাদের সাথে ও বসে, তো ওভাবে সিরিয়ালে দাঁড় করিয়ে বুঝিয়ে সুঝিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করতেছি। এই যে এটা ডোরটা অফ, এখানে লাইন করে সবাইকে দাঁড় করাচ্ছে। তো আমি ওকে বুঝাচ্ছি যে তুমি দাঁড়াও, টিচার এসে তোমাদেরকে ক্লাসে ঢুকতে দিবে, আমাদের অ্যালাউ করতেছে না যেহেতু আমরা বাইরে যাব। তো বুঝতেছে আসলে। তো জুতাটা একটু খুলে নিয়ে দাঁড় করাচ্ছি, কারণ জুতা পাশের স্ট্যান্ডে রাখতে হয় যেহেতু। তো রেখে টেকে আমি বের হয়ে গেলাম, বের হয়ে আসলে দেখতেছি সব গার্ডিয়ান বের করে দিচ্ছি, বের করে দিয়ে নাকি ডোর অফ করে দিবে, মেইন দরজাটা যেটা সেটাই এখন গেট লাগিয়ে দিবে, যাতে কোনো গার্ডিয়ান ওখানে হাঙ্গামা করতে না পারে। তো শিশু শ্রেণীর আসলে প্রাথমিক শ্রেণীর পরীক্ষা হিসেবে এটা অনেক হার্ড, সরকারি স্কুল হিসেবে এটা অনেক হার্ডভাবেই নিচ্ছে। কিন্ডার গার্ডেনে হয় কি আমরা গার্ডিয়ানরা বসতে পারি, টিচাররা দেখাই দেয়, এখানে নাকি সেটা হবে না, নিজের নলেজ দিয়ে যে যতটুকু পারে ঠিক ততটুকুই লিখবে। আসলে জ্ঞানের একটা পরীক্ষা নিচ্ছে। তো চলে আসলাম বাসায়, পরীক্ষা শেষ, বাচ্চা মোটামুটি ভালোই পরীক্ষা দিচ্ছে, বলতেছে এখন আল্লাহ বর্ষা কি করা, কিছু লিখেছে কিছু নাকি লিখে নাই। তো বললাম যে পেরে লিখো নাই কেন, বললো যে বুঝতে পারি নাই সেটা। তো ওটাই, প্রশ্ন তো পড়তে পারে না পুরোপুরি, যেহেতু রিডিং এখনও শিখে নাই। তো যাই হোক, চেষ্টা তো করেছে ওভাবেই। টেনশন একটু আম্মু বলতেছে টেনশন করিস না, নেক্সট টাইম ঠিক হয়ে যাবে। এগুলাই কথাবার্তা। আর আম্মু দেখতেছি নাস্তার ধুম বানানোর জন্য, মানে নাস্তার ধুম একটা পড়ে গেছে, নাস্তা বানাবো আজকে অনেকগুলা। বসে পড়লাম আম্মুর সাথে নাস্তা বানাইতে। তো আমি তেমন একটা আসলে পারি না, আম্মু বানাচ্ছে দেখতেছি আর শিখতেছি। তো আম্মু বিভিন্ন ডিজাইন দিয়ে এটা নারকেল পুলি পিঠা বানাচ্ছে। আসলে এটা কয়টা ডিজাইনে করা যায়, মানে কয়টা কাটার দিয়ে করা যায় সেটা দেখাচ্ছে।
কিভাবে করবো এটা আমাকে শেখানোর জন্য আসলে যে এই কাটারগুলো বিভিন্ন ডিজাইন কয়েকটা করতেছে, আর বাদ বাকিগুলো একই ডিজাইনেরই সবগুলা করবে। এটা আমাকে দেখাচ্ছে যে এটা দিয়েও করা যায়, ওটা দিয়েও করা যায়, ওটা দিয়েও। যেহেতু আমি কখনো করি নাই, দেখছি বাট কখনো করি না, আর করে যে শেখানো বসি না আমি। আসলে আমি এত কাজে চোর আমি করি, মানে আমার যে কাজ যে এত অস্বস্তি, যে আমি ওখান থেকে পালাই গেলে মনে হয় বাঁচতে পারি, এত এত কাজ। তো আম্মু হচ্ছে যে এগুলা বের করে এক একটা, এগুলা নাকি করতেই হয়, বললো যে বাচ্চাদের জন্য কি শিখবা সেটা। তো আমার বাচ্চারাও আশেপাশে বসে বসে খেলতেছে, আমি দেখতেছি এক একটা কীভাবে বানাচ্ছে। অনেক ইজি লাগলেও হয় কি এগুলো অনেক লং টাইমের কাজ, অনেক লং টাইমের কাজ। তো দু একটা আসলে আমিও করতেছি, ভাঁজ করা দু একটা আমারও করতে হবে, একা তো আর আম্মু পেরে উঠবে না সেরকম আর কি। তো একসাথে হাতে হাত মিলিয়ে করব, আম্মু বেশি করতেছে, আমি একটু অল্প কাজই করতেছি, ওটাই বাট করতেছি। তো তো এগুলো বানিয়ে নাকি কুরকুরিও বানাবে, সেটাই বলতেছে। সেজন্য বলতেছে মানে হাতে হাত লাগাও একটু তাড়াতাড়ি করে, একটু কুরকুরিও বানাবো, অল্প করে রেখে দিব পরে চা নাস্তা খাওয়ার জন্য ভালো হবে। এগুলো তো অনেক দিন থাকে, এগুলো হচ্ছে আসলে সংরক্ষণ করা যায় অনেক দিনের জন্য। তো এই নাস্তাগুলো আমার মনে হয় অনেক ভালো ধরতে গেলে, যে আমরা সংরক্ষণ করে খেতে পারি। একদিন কষ্ট করে বানালাম, তারপর অনেক দিন ধরে খেলাম, কষ্টটা আর হচ্ছে না, সেটাই। তো বাচ্চারাও কিন্তু আশেপাশে হচ্ছে বানাচ্ছে, সেটা আর দেখাচ্ছি না। তো হচ্ছে পুলি পিঠা এভাবে এক একটা করে বানিয়ে পুরা থাল ভর্তি করে ফেলতেছে। তো যাই হোক, এই যে থাল ভর্তি, এখানে অনেকগুলা, এগুলো একই সাইজের বাট আমাকে ভিন্ন সাইজের যেগুলো কয়েকটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে আমাকে দেখানোর জন্য, আমাকে শেখানোর জন্য। এটা এভাবে কাটা যায়, এভাবে বটা যায়, এভাবে করে করলে হয়। তো এগুলাই করতেছি। তো যাই হোক, এখন হচ্ছে এগুলো তেলে ভাজবো, তেলে ভাজার জন্য হচ্ছে আসলাম। তা আর্লি করে তেলে ভেজে আসলে আরও কাজ আছে, এগুলো করতে হবে। তো যেহেতু সেজন্য চলে আসলাম তেলে ভাজার জন্য। তো আমি আসলে সাথে সাথে এডিটিং করে যেহেতু সাউন্ডটা দিয়ে দিচ্ছি, সেহেতু সাউন্ডটা আসলে কেমন হচ্ছে আমি জানি না, হয়তো আশেপাশের অনেক আওয়াজ চলে আসতে, যে বাচ্চারা সাউন্ড করতেছে, তারপর হচ্ছে আশেপাশের আসলে সাউন্ড আসতেছে। তো যাই হোক, এগুলো তেলে দিচ্ছি, আমি একটা একটা করে দিচ্ছি, আম্মু নাড়াচ্ছে, আবার আমি কতক্ষণ নাড়াচ্ছি, দুজনে মিলেমিশেই করতেছি, কারণ তেলের মধ্যে না হলে পুড়ে যাবে। তেলের নাস্তা হয় কি নাড়াতে হয়, একটু যদি চোখের ফাঁকি পড়ে তাহলে কিন্তু একেবারে শেষ, এগুলা মানে পুড়ে টুড়ে একদম তেতু হয়ে যাবে। যার কারণে হচ্ছে আমি নাড়িয়ে ছাড়িয়ে করতেছি, আমি করতেছি এক পাশে, আম্মু করতেছে, দুইজনে নিয়েছি। তো আমার যেটা ইজি হয় আমি এটা নিয়ে নিই, আর আনইজি সবগুলাই হচ্ছে আম্মুকে করতে হয়, এই আর কি। তো আমি নেড়ে ছেড়ে দিয়ে উল্টাই পাল্টিয়ে দেখতেছি যেগুলো হচ্ছে কিনা, এপিঠ হলে এপিঠ কম হচ্ছে, যেহেতু হচ্ছে এগুলা একদম মচমচা নাস্তা করতে হবে, সেহেতু অনেক ভালোভাবে ফ্রাই হয়েছে কিনা দেখতে হবে। একদম ডুবু তেলে ভালোভাবে ফ্রাই করার পরে হচ্ছে নিয়ে নিতে হবে। আসলে অল্প যারা হচ্ছে নাস্তা এগুলা বানায় তারা হচ্ছে ফ্রাই প্যানের মধ্যে হচ্ছে সুবিধার্থে তেলগুলা দিয়ে করতে পারবেন। আমরা লোহার কড়াইতে দিছি, যেহেতু আমাদের অনেক নাস্তা বানাচ্ছি আজকে, অনেক হচ্ছে নারকেল পুলি বানাচ্ছি সেজন্য। তো নারকেল পুলিগুলো ভাজা শেষে আসলাম হচ্ছে কুরকুরি বানানোর জন্য। এগুলো এক একজনে এক এক রকম বলে, আমাদের চট্টগ্রামের বাসায় গজা বলে মনে হয়। তো যাই হোক, আমি কখনো গজা বলি না, আসলে কুরকুরি বলি, কারণ কুরকুর করে করে খাইতে খাওয়া যায়। তো যাই হোক, আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। তো আমার হচ্ছে ভিডিও ব্লগটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাবস্ক্রাইব আমার খুবই প্রয়োজন আমার হচ্ছে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো কমেন্টে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। এই যে কুরকুরি বানাচ্ছি, এটা হচ্ছে মেশিনে বানাচ্ছি, এটা একটা কুরকুরি চনাচুর এগুলো বানানোর মেশিন। তো হচ্ছে হয়ে যাচ্ছে এগুলা, আসলে প্লেটে করে নিচ্ছি, বেশি করে বানানোর জন্য প্লেট বসাইছি। ওদের সাথে যে স্টিলের প্লেটটাতে এটাতে অল্প অল্প করে নিয়ে আবার ঢেলে ফেলতে হয়, সেজন্য এগুলো ভাজার জন্য আসলাম। একটু একটু উপরে চিনি দিয়ে দিচ্ছি ভাজার পরে, এই যে লাগছে যে একটার পর একটা লেগে যাবে, আসলে তেলে দিলে সব ছুটে যায়, একদম খুব সুন্দর করে হচ্ছে। এগুলো আসলে শিরাইও দেওয়া যায়, বাট আমরা এখন শিরাই দিচ্ছি না, যেহেতু আমরা একটু চিনিটা একটু কম খাই। বাসার মধ্যে আসলে আমার চয়েস মতো হয়তো বানাইতে পারবো, সেটাই।
তো কেমন হয়েছেন জানাবেন, আপনাদের কমেন্টের আশায় থাকবো। আর হচ্ছে দোয়া করবেন যাতে ভালো ভালো ভিডিও ব্লগ দিতে পারি। আমার মন এখন ভিডিও দিতে ইচ্ছে করে না, কেমন জানি না, মানে কেন বুঝতে পারছি না। তো যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।